10 বছর পর বর্ডার গাভাস্কার সিরিজের ট্রফি হারানোর পর উঠে এসেছে ভারতের ড্রেসিং রুমের নানা অনিয়মের খবর। যত কিছু রটেছে, তার কত কিছু যে আদতে ঘটেছে তা নিয়ে সন্দেহের অবকাশ থাকলেও বলে দেওয়া যায় যে গড়বড় আছে। যা রটেছে তার কিছুটা হলেও ঘটেছে। ঘটনা প্রবাহের সবশেষ সংযোজন হিসেবে ছিল রোহিত শর্মার শেষ টেস্টের একাদশে না থাকা। এখন এই যে না থাকাকে আপনি ঠিক কি বলবেন? তিনি কি বাদ পড়েছেন? তাকে কি রেস্ট দেওয়া হয়েছে নাকি অন্য কিছু? এ বিষয়ে জল ঘোলা কম হয়নি। খবরের শিরোনামেও হয়েছে ধোঁয়াশা। এবার অবশ্য নিজেই মুখ খুলেছেন ভারতের ক্যাপ্টেন রোহিত শর্মা। 5 ম্যাচের টেস্ট সিরিজে রোহিতের মোট রান 32, যেখানে বল হাতে জসপ্রীত বুমরার উইকেট সংখ্যাই 32। ভারতের অধিনায়ক হিসেবে এই টেস্ট সিরিজে সর্বোচ্চ রান করেছেন কে জানেন? রোহিত শর্মা। আপনার চর্মকর্ণ কুহরে যে শব্দধ্বনি এবারে প্রবেশ করবে তা আপনার বিশ্বাস নাও হতে পারে, কিন্তু এটাই বাস্তব, এটাই সত্য যে রোহিত শর্মা নয়, ভারতীয় অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের ইনিংস খেলেছেন জসপ্রীত বুমরা। খেলেছিলেন 22 রানের ইনিংস। অন্যদিকে 2 অঙ্কের ঘরে পৌঁছাতেই হিমশিম খেতে হয়েছিল রোহিতকে। এছাড়া গত কয়েকদিন ধরেই ভারতের ড্রেসিং রুমে দ্বন্দ্বের খবরও গণমাধ্যমে এসেছে, যেখানে কোচ গৌতম গম্ভীরকে নিয়েও অভিযোগ আছে বিস্তর। তাছাড়া খবরে বলা হয়েছে দলের সিনিয়র সদস্যদের সঙ্গে কোচের সম্পর্ক খুব একটা মধুর নয়। দায়িত্ব নিয়েই জানিয়ে দিয়েছিলেন দলকে আরও উচ্চতায় নিয়ে যেতে তৈরি তার পরিকল্পনা, কিন্তু 6 মাসের মধ্যেই ফুস হয়ে গেল তার দম্ভের বেলুন। প্রথম 10টি টেস্টের মধ্যে গম্ভীর হেরেছেন 6টিতেই। বাতাসে ভাসতে থাকা গম্ভীর রোহিত খারাপ সম্পর্কের বদৌলতে অনেকেই 2-2 4 করার চেষ্টা করেছেন। রোহিতকে হয়তো ছেটে ফেলেছেন গম্ভীর। তবে স্টার স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে রোহিত জানিয়েছেন তাকে বাদ দেওয়া বা ছেটে ফেলা হয়নি, কিংবা তাকে বিশ্রামও দেওয়া হয়নি। রোহিত বলেন, আমাকে বাদ দেওয়া হয়নি, বিশ্রামও দেওয়া হয়নি, দল থেকে ছেটেও ফেলা হয়নি, আমি নিজেই সরে দাঁড়িয়েছি। কোচ এবং সিলেক্টরদের সাথে আমার সহজ কথা হয়েছিল। আমি রান পাচ্ছিলাম না, ফর্মে ছিলাম না। আর আমাদের এমন ক্রিকেটার এখন দরকার ছিল যারা ফর্মে আছে। 14 ক্রিকেটারদের আপনি খুব বেশিক্ষণ ক্যারি করতে পারবেন না, এই সহজ বিষয়টাই আমার মাথায় চলছিল। রোহিত ক্রিকেটটা 2007 সাল থেকে খেলছেন, এত অভিজ্ঞতা তার, তাই কোচ বা সিলেক্টররাও সম্মান জানিয়েছেন তার সিদ্ধান্তকে। রোহিত বলেন, প্রথম যেদিন দলে এসেছিলাম সেদিন থেকে আজ অবধি আমার একটাই লক্ষ্য, দলকে জেতানো। তবে কখনো কখনো কঠিন কিছু সিদ্ধান্ত নিতে হয়। এই সিদ্ধান্ত কঠিন ছিল, তবে এর যৌক্তিকতা আছে। অনেকেই অবশ্য রোহিতের শেষ দেখে ফেলেছেন, তবে ভিন্ন মেরুতেই মারকুটে ব্যাটার। রোহিত বলেন, এটা অবসরের কোনো বার্তা নয়। 5 মাস পরে কি হবে বা 6 মাস পরে কি হবে তা নিয়ে ভাবতে চাই না। এখন দলের জন্য কোনটা ভালো সেটাই ভাবছি। অবসরে যাচ্ছি না, ক্রিকেট থেকে সরছি না, দল সবার আগে। বুমরা অবশ্য বলেছিলেন, আমাদের দলের একতা নিয়ে প্রশ্ন ওঠে, কিন্তু আমাদের ক্যাপ্টেন নিজেই দলের স্বার্থে নিজেকে সরিয়ে নিয়েছেন। এটাই প্রমাণ করে আমাদের দলে কতটা একতা রয়েছে। তবে ভারত দলটার অবস্থা যে এতটাও ভালো না, অভ্যন্তরে যে সম্পর্কটা শীতল তা নিয়ে সন্দেহ থাকার কথা না। যতই হোক, শিরোপা হারানো তাও 10 বছর পরে বেশ জ্বলবেই ভারতের অহং। তবে রোহিত বাদ পড়েননি, জানিয়েছেন সরে দাঁড়িয়েছেন। পারভেজ ইমাম, অন ফিল্ড।